নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। তুলা রাশির ব্যক্তিদের 2025 সালের আগস্ট মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। আজকের এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে তুলা রাশির 2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল জানার আগে আগস্ট মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। তুলা রাশি রাশিচক্রের পঞ্চম ঘরে রাহু, ষষ্ঠ ঘরে শনি বক্রী অবস্থায় উপস্থিত রয়েছে, নবম ঘরে বৃহস্পতি ও শুক্র একসাথে উপস্থিত রয়েছে, দশম ঘরে বুধ ও সূর্য একসাথে, একাদশ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে। এর মধ্যে বুধ আগস্টের 9 তারিখে কর্কট রাশিতে উদিত হবে এবং আগস্টের 11 তারিখে বুধ মার্গী হয়ে যাবে। এরপর আগস্টের 17 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আগস্টের 20 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং আগস্টের 30 তারিখে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আগস্টের 17 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে সূর্য ও বুধের সংযোগ থাকবে। এই সংযোগটিকে বুধাদিত্য যোগ বলা হয়ে থাকে এবং আগস্টের 17 তারিখ থেকে সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে সূর্য ও কেতুর সংযোগ থাকবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এবার তুলা রাশির 2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। 2025 সালের আগস্ট মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। আপনাদের ভাগ্যের ঘরের অধিপতি বুধ আগস্ট মাসের বেশিরভাগ সময়ই আপনাদের দশম ঘরে গোচর করবে। সে কারণে চাকরিজীবীরা এই মাসে দুর্দান্ত ফলাফল পাবেন। বিশেষ করে যারা ফিল্ড ওয়ার্ক করেন এবং মার্কেটিং এর কাজের সঙ্গে যুক্ত, তারা বুধের দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন এই মাসে। পাশাপাশি আগস্টের 16 তারিখ পর্যন্ত সূর্য বুধের সাথে আপনাদের দশম ঘরে অবস্থান করবে। বুধাদিত্য যোগের কারণে যারা বিদেশে চাকরি করেন কিংবা বিদেশি কোম্পানিতে কাজ করেন, তারাও আগস্ট মাসে খুব ভালো ফলাফল পেতে পারেন, কারণ বুধ দ্বাদশ ঘরের অধিপতি। তবে আগস্ট মাসের বেশিরভাগ সময় আপনাদের দশম ঘরে অবস্থান করবে। সেজন্য আপনারা নতুন এবং খুব ভালো জব অফার পেতে পারেন এই মাসে। সব দিক থেকেই অনুকূল সময় থাকবে আপনাদের। এরপর আগস্ট মাসের 17 তারিখ থেকে সূর্য আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে গোচর করলে কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদেরকে আরো শক্তিশালী এবং অনুকূল ফলাফল প্রদান করবে। আপনাদের উচ্চ পদস্থ কর্মকর্তারা আপনাদের কাজ এবং মনোভাব দেখে খুব খুশি হবেন এবং সিনিয়রদের সাথে আপনাদের সম্পর্ক আরো ভালো হবে। যারা জবলেস রয়েছেন, চাকরি খুঁজছেন, তারা এই মাসে ভালো চাকরির সুযোগ পেতে পারেন আগস্টের 21, 22 এবং 23 তারিখ। সেই জন্য আরো বেশি করে চেষ্টা করুন। এবং যারা চাকরি করছেন, তারা এই মাসে চাকরিতে প্রমোশন পেতে পারেন, কারণ লগ্নেশ ও কর্মেশের ইন্টারচেঞ্জ হবে। আপনাদের সম্মানও সেই সঙ্গে বাড়বে। যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে ভালো এবং দুর্দান্ত সময় থাকবে আগস্টের 21, 22, 23
28 এবং 29 তারিখ। ব্যবসার কারক গ্রহ বুধ আপনাদের দশম ঘরে আগস্ট মাসের বেশিরভাগ সময় গোচর করবে। এটি অত্যন্ত অনুকূল সময় হবে ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীরা উচ্চ স্তরের লোকেদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন এই মাসে। যারা বিদেশি প্রোডাক্টের কেনাবেচা করেন কিংবা বাড়ি থেকে দূরে ব্যবসা করেন, তারা এই মাসে দুর্দান্ত ফলাফল পাবেন। পাশাপাশি লগ্নেশ এবং কর্মেশের ইন্টারচেঞ্জ হবে, সে কারণে আপনারা অনেক বড় পার্টনারশিপ বিজনেস প্রপোজাল পেতে পারেন এই মাসে, আগস্টের 21 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখের মধ্যে। আপনারা আপনাদের ব্যবসা বৃদ্ধি করতেও সক্ষম হবেন এ মাসে। যারা বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করেন তারাও এ মাসে প্রচুর লাভ করতে পারবেন। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো এবং দুর্দান্ত সময় থাকবে আগস্টের 18 তারিখ থেকে আগস্টের 26 তারিখ পর্যন্ত। সেই সঙ্গে যারা মিডিয়া এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তারা এই মাসে প্রচুর উন্নতি করতে পারবেন। পাশাপাশি খ্যাতিও প্রচুর আপনাদের হবে। শিক্ষা, আগস্টের শুরুতে বুধ বক্রী থাকবে, সে কারণে স্টুডেন্টরা মানসিকভাবে ধীর বোধ করতে পারেন। স্টুডেন্টদের মনোযোগ কেন্দ্রীভূত করতে একটু অসুবিধা হতে পারে। আগস্টের 11 তারিখে বুধ মার্গী হলে পরে স্টুডেন্টের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি পাবে। এরপর আগস্টের 17 তারিখ থেকে সূর্য সিংহ রাশিতে গোচর করলে স্টুডেন্টরা পড়াশোনায়, বিশেষ করে উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে। পাশাপাশি বুদ্ধিস্থানে রাহু থাকায় পড়াশোনায় কঠোর পরিশ্রম স্টুডেন্টদেরকে এই মাসে করতেই হবে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে আগস্টের 7, 8, 9, 18, 19 এবং 20 তারিখ। প্রেম জীবন, আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি ষষ্ঠ ঘরে বক্রী অবস্থায় পুরো মাস উপস্থিত থাকবে এবং শনি আগস্টের বেশিরভাগ সময়ই বুধের উপনক্ষত্রে গোচর করবে। সেই সঙ্গে সৌভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরকে দেখবে, সে কারণে আপনাদের প্রেম জীবনে অগ্রগতির সম্ভাবনা থাকবে। আপনাদের প্রেমকে বিয়েতে রূপান্তর করার সুযোগ পাবেন আপনারা এই মাসে। তবে পঞ্চম ঘরে রাহু থাকায় মাঝে মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। বিশেষ করে আগস্টের 21 তারিখের আগের সময়টা প্রেম সম্পর্কের জন্য খুব ভালো হবে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে আগস্টের 6 এবং 20 তারিখ। এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদের প্রেম বিবাহ কিংবা সম্বন্ধ করে আনুষ্ঠানিক বিবাহের সুযোগ আগস্টের 13 তারিখ থেকে আগস্টের 29 তারিখের মধ্যে আসারও প্রবল সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন, আপনাদের সপ্তম ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে পুরো মাস উপস্থিত থাকবে, সে কারণে আপনাদের বিবাহিত জীবনে তর্ক বিবাদের প্রবল সম্ভাবনা থাকবে। আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকবেন, কারণ আপনাদের জীবন সঙ্গীরা এবং শ্বশুর বাড়ির লোকেরা আপনাদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করবে। সেই সঙ্গে আপনাদের আগস্ট থেকে নিয়ে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে শ্বশুর বাড়ির লোকেদের সাথে অনেক বড় তর্ক বিবাদের সম্ভাবনাও রয়েছে, সেই জন্য তর্ক বিতর্ক টোটালি এড়িয়ে চলবেন। বিবাহিত জীবনের সম্পর্ককে উন্নত করার জন্য আপনারা আপনাদের জীবন সঙ্গীকে কিছু উপহার দিতে পারেন, এতে আপনাদের মধ্যে দূরত্ব কিছুটা কমবে এবং ভালোবাসা বাড়বে। বিবাহিত জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে আগস্টের 12, 13 এবং 14 তারিখ। পারিবারিক জীবন, তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে বসে আপনাদের তৃতীয় ঘরকে দেখবে পুরো মাস এবং আগস্টের 20 তারিখ পর্যন্ত শুক্র ও বৃহস্পতির সংযোগ থাকবে আপনাদের নবম ঘরে।
সে কারণে আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 12 তারিখের মধ্যে আপনারা বিদেশ ভ্রমণ কিংবা ধর্মীয় ভ্রমণ আপনারা করতে পারেন। পাশাপাশি বাড়িতে গেস্ট আসায়ও খুশির পরিবেশ তৈরি হবে। আপনারা যারা গুপ্তবিদ্যা রহস্যের প্রতি আগ্রহী তারা আগস্টের 15, 16 এবং 17 তারিখ এগুলো নিয়ে চুপি চুপি কিছু অনুসন্ধান করবেন, টোটালি প্রাইভেটে। সেই সঙ্গে আপনাদের 4র্থ ঘরের অধিপতি শনি বকরি অবস্থায় আপনাদের 6ষ্ঠ ঘরে অবস্থান করবে পুরো মাস। সে কারণে কখনো কখনো কিছু পারিবারিক সমস্যা দেখা দিতে পারে, যেমন ইলেকট্রিক কিংবা ইলেকট্রনিক্স জিনিসপত্র কখনো কখনো সমস্যাও সৃষ্টি করতে পারে। এরপর আগস্টের 24, 25 এবং 26 তারিখ আপনারা বন্ধুদের সাথে খুব মজার এবং আনন্দের সময় কাটাবেন। সেই সঙ্গে আপনারা অনেক বড় স্বপ্নও দেখবেন। তবে আগস্ট মাসে আপনারা আপনাদের মায়ের স্বাস্থ্যের যত্ন নেবেন, কারণ আপনাদের মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক দিক, আগস্ট মাসে আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে কেতু উপস্থিত থাকবে এবং আগস্টের 20 তারিখ পর্যন্ত শুক্র বৃহস্পতির সাথে 9ম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 12 তারিখ পর্যন্ত আপনাদের প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু অপ্রয়োজনীয় ব্যয় আপনাদের এই সময় হতে পারে। এরপর আগস্টের 17 তারিখ থেকে লাভের ঘরে অধিপতি সূর্য লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে গোচর করলে আপনারা চাকরি করুন কিংবা ব্যবসা সব ক্ষেত্রে ভালো লাভ পাবেন। আগেই বললাম প্রমোশন পাবেন, সেই সঙ্গে বেতন বৃদ্ধি হবে যারা চাকরি করছেন, এবং ব্যবসাতেও পার্টনারশিপ প্রপোজাল পেতে পারেন এবং ভালো মুনাফাও আপনারা পাবেন। এছাড়া এই মাসে আপনারা বন্ধুর কাছ থেকেও আর্থিক লাভ পেতে পারেন। আপনারা একটি নতুন ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন এবং সেখান থেকে ভালো লাভও আপনারা এই মাসে পেতে পারেন। সেই সঙ্গে আগস্টের 26, 27 এবং 28 তারিখ আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ মামলা মোকদ্দমা কিংবা বিপরীত লিঙ্গের ব্যক্তির জন্য আপনাদের অর্থ ব্যয় হতে পারে। সেজন্য এই দিনগুলোতে কোন রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না, ডিসিশন পেন্ডিং রাখবেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের 25 তারিখ। স্বাস্থ্য, আপনাদের শনি ও মঙ্গলের সম্মিলিত প্রভাবের কারণে এই মাসে আপনাদের চোখের সমস্যা হবে, আর চোখের সমস্যা হলে আপনারা সেটিকে একদমই ইগনোর করবেন না, অন্যথায় সমস্যা আরো বৃদ্ধি পাবে। সেই সঙ্গে এ মাসে আপনাদের স্কিন অ্যালার্জিও হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন আগস্টের 9, 10, 11 এবং 12 তারিখ। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, অতি অবশ্যই আপনারা যে কোনো সোমবার বাড়িতে কিংবা মন্দিরে রুদ্রাভিষেক অবশ্যই করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার দিন আপনারা অল্প যে কোনো মিষ্টি যেমন রসগোল্লা কিংবা সন্দেশ কাকদেরকে খেতে দেবেন। এতে আপনাদের জীবনে আসা সমস্যা দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।